জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দারে আমি জানি তোমরা এই প্রশ্নটা করবা, কিন্তু আমি প্রশ্ন কোরআনে গোপন রাখি নাই। এই প্রশ্নের জবাবটা আমি সুন্দর করে কোরআনে দিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যার হাত নাই পা নাই তার কে সাক্ষী দিবে? মালিক বলতেছে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদেরকে বলতেছে, বান্দারে তোমরা প্রশ্ন করতে পারো, যার হাত নাই পা নাই তার কে সাক্ষী দিবে? মালিক বলতেছে, এই যে আমাদের চামড়া, কি এটা বলেন, জোরে বলেন, এটার নাম কি? এই চামড়াটা আপনি আমার গায়ে আছে না নাই? এই চামড়াটাও কিয়ামতের ময়দানে আপনি আমার বিপক্ষে দাঁড়ায়া যাবে। এই চামড়ার জবান যিনি খুলে দিবেন তিনি কে? সর্বপ্রথম আমি আপনাদেরকে এই জন্য প্রশ্ন করলাম, গুনাহবিহীন, গুনাহ ছাড়া আমরা কারা কারা আছি? কারণ এইটার মধ্যে একটা কারণ রয়েছে। আমি যে আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বলতেছে, নবীজি আপনি আপনার উম্মতদেরকে একটা সুসংবাদ দিয়ে দিন। নবীজি বলল, কি সুসংবাদ? বলতেছে, যখন বান্দা অপরাধ করে গুনাহ করে আনেছে, আমরা তো জীবনে অনেক গুনাহ করছি যার কোনো শেষ নাই। আল্লাহ যদি মেহেরবানি না করেন, তিনি যদি আমাদেরকে ইহসান করে ক্ষমা না করে, আপনি আমার ক্ষমতা আছে জান্নাতে যাওয়ার মতো? আমাদের পুঁজি তো অল্প, হায়াতের জিন্দেগি কম, আমলও কম, ঠিক কি না? এই জন্য এই বান্দাদের জন্য আল্লাহ সুসংবাদ দিতেছে। নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার উম্মতদেরকে সুসংবাদটা জানায় দিন। নবীজি বলল, কোন সুসংবাদ? বলেন, ভালো মন্দ দুইটা দিকই তো আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই বান্দার জন্য সুসংবাদ, যখন বান্দা বুঝতে পারে আমি অপরাধ করেছি, গুনাহ করছি, গুনাহ করার পরে বান্দা নিজে নিজে অনুতপ্ত হয়, অনুতপ্ত হওয়ার পরে বলে, আল্লাহ তুমি তো কিয়ামতের ময়দানে সমস্ত বিষয়গুলো আপনি আমার সামনে তুলে ধরবে কিনা? বলেন, ওই মুহূর্তের মধ্যে ওই বিষয়টাকে চিন্তা করিয়া নিজে নিজে অনুতপ্ত হয়ে মালিককে বলবে, আল্লাহ বলতে করে লেছি, অন্যায় তো করে ফেলেছে, এখন কি করা? বান্দার তখন আল্লাহ বলতেছে, বান্দা তোমরা যখন গুনার জন্য অনুতপ্ত হয়ে আমার কাছে তাওবা করবা, তাওবা অর্থই হলো সঠিক রাস্তায় ফিরে আসা। ফিরে আসো, তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে আমি মালিক তোমাকে দুইটা পুরস্কারে পুরস্কৃত করি। সুবহানাল্লাহ। কোন ব্যক্তির জন্যে? আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য সুসংবাদ দিল যখন বান্দা অপরাধ করার পরে বুঝে। আমরা তো অপরাধ করার আগে বুঝি না, বুঝিনি। অপরাধ করার পরে যদি বান্দা অন্তরে অন্তরে চিন্তা করে, আল্লাহ কি করলাম, তখন গুনাহ করে, গুনাহ করার পরে অপরাধের কথা স্মরণ হয়, মালিক কি করলাম, এই চিন্তাটা করে, এই কষ্টটা অন্তরে রাখিয়া, জান্নাত জাহান্নামের ভয় অন্তরে রাখিয়া, আল্লাহর ভয় রাখিয়া বান্দা যদি তওবা করে ওই রাস্তা থেকে সঠিক পথে ফিরে আসে, ওই ব্যক্তিকে আল্লাহ দুইটা পুরস্কার দিবেন। যেহেতু আমরা এই জায়গায় গুনাহবিহীন কেউ নাই, প্রত্যেকে গুনাহগার, আমরা প্রত্যেকে দুইটা পুরস্কার চাই তো ইনশাআল্লাহ। এই দুইটা পুরস্কার কথা পরে বলবো, কারণ আল্লাহ এই কথা কেন বলছে জানেননি? আমি একটা অপরাধ করব, একটা অপরাধের পরিবর্তে আল্লাহ 8টি সাক্ষী আপনি আমার বিপক্ষে দাঁড় করাই দেবেন। কয়টা? জোরে বলেন, সাক্ষী হবে কয়টা? 8টা সাক্ষী কোরআন থেকে দলিল দিয়ে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। 8টা সাক্ষী আপনি আমার সম্মুখে যখন দাঁড়ায় যাবে, আপনি আমার ক্ষমতা আছে এক কদম সামনে যাওয়ার জন্য? বলেন, বলেন, ক্ষমতা আছে? আমার ভাইজান, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে জানায় দিয়েছে, পয়গম্বরকে ডেকে বলতেছে, পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে সুসংবাদটা জানায় দিন। আল্লাহর পয়গম্বর মালিককে ডেকে বলে, মালিক আপনার বান্দা আমার উম্মতদেরকে কোন সুসংবাদটা জানাইব? আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে জানায় দিয়েছে, ও পয়গম্বর আপনার উম্মতদেরকে এই সুসংবাদটা জানায়া দিন, যখন বান্দা কোনো গুনাহ করে, অপরাধ করে, অন্যায় করে, নফসে জুলুম করে, যখন বান্দা কোনো গুনার কাজ করে, গুনার আগে তো আমরা বুঝি না, গুনাহ করার
করার পরে আমরা চিন্তা করি, গুনাহ করার পরে আমি আপনি অন্তরে অন্তরে অনুতপ্ত হইয়া মালিককে ডেকে বলি, আল্লাহ অন্যায় তো করে ফেলেছি। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমে ডেকে বলতেছেন, অন্যায় করে ফেলেছ, তারপরে কোনো সমস্যা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে সুন্দর একটা ঘোষণা জানাইয়া দিছে। কেমন ঘোষণা জানাইয়া দিছে? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলতেছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বরকে জানায় দিয়েছেন, যখন বান্দা অন্যায় করার পরে, নফসে জুলুম করার পরে, গুনাহ করার পরে বান্দা যদি নিজে যে অনুতপ্ত হইয়া যাকারুল্লাহ আল্লাহকে স্মরণ করিয়া ফাস্তাগফিরু লিযুনুবিহিম, এই ব্যক্তি যদি গুনাহের জন্য তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এই বান্দাকে দুইটা পুরস্কারে পুরস্কৃত করেন। একটু চিল্লান দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা যখন জানিয়ে দিল, আল্লাহর পয়গম্বর বলতেছে, মালিক এই সুসংবাদটা কেন দিলা? তখন আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে ডেকে বলতেছে, পয়গম্বর, যখন বান্দা একটা গুনাহ করে, একটা গুনার কারণে 8টা সাক্ষী কিয়ামতের ময়দানে যিনি আপনি আমার বিপক্ষে দাঁড়ায় দিবেন, জোরে বলেন না তিনি কি? আর একটু জোরে বলেন না কি? আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে জানিয়ে দিয়েছেন, যখন বান্দা গুনাহ করে, অন্যায় করে, নফসে জুলুম করে, একটা গুনাহ যদি করে, আপনি আমার বিপক্ষে আল্লাহ 8টা সাক্ষী দাঁড় করায় দিবেন। বলেন তো 8টা সাক্ষী যদি কিয়ামতের ময়দানে আপনি আমার বিপক্ষে দাঁড়াইয়া যায়, বলেন তো আপনি আমার এক কদম সামনে যাওয়ার কোনো ক্ষমতা আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলতেছেন, এক নম্বর সাক্ষীটা কে হবে? আমি আমার ভূমিকা লম্বা করব না, ডাইরেক্ট আলোচনা চলে যেতেছি রে বাজান। এক নম্বর সাক্ষী হলো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার বিপক্ষে এক নম্বর যে সাক্ষীটা দাঁড় করাইবে, বলেন তো আমরা জমিনের উপরে গুনাহ করি, জমিনের বাহিরে কোনো গুনাহ করি? বলেন, জবান খুলে বলেন, জমিন ছাড়িয়া কোনো গুনাহ করতে পারিনি। এই জন্য বলতেছিলাম রে বাজার, যেই জমিনের উপরে আমি অন্যায় করি, যেই জমিনের উপরে গুনাহ করি, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই জমিনের জবান খুলে দিবে। একটু চিল্লান দিয়ে বলেন আল্লাহু আকবার। জমিনের উপরে কত গুনাহ করতেছি, জুলুম করতেছি, অন্যের উপর আঘাত করতেছি, জিনা করতেছি, সুদ খাইতেছি, বেবিচার করতেছি, টাকা পয়সা বেশি থাকলে আত্মঅহংকারে গৌরব করিয়া গরিবের উপরে আত্মসাৎ করে, গরিবের সম্পদ আঘাত করে, গরিবের মাথার উপরে আঘাত করে। বলেন তো এরকম লোক সমাজে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামতের ময়দানে আপনি আমাকে ডাকবে, কেমন করে ডাকবে রে বাজান? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলতেছে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইযলামুনা ফাতিলা। আল্লাহু আকবার।
একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম আপনি আমার বিপক্ষে যে সাক্ষীটা দাঁড় করাইবে মালিক কিয়ামতের ময়দানের বাজার এই জমিনের জবান খুলে দিবে, এই জমিন আপনি আমার বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহ তাআলাকে ডেকে বলবে মালিক এই নাফরমান দুনিয়াতে থাকা অবস্থায় আমার উপরে বিচরণ করেছে, এই বান্দা জমিনের উপরে চলাফেরা করার পরে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অপরাধ করেছে, এই বান্দা আমার উপরে চলাফেরা করেছে, আমার উপরে গুনাহ করেছে, জিনা করেছে, ব্যভিচার করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ওই দিন কিয়ামতের ময়দানে এই জমিন যখন কথা বলবে, বলেন তো এই জমিনের জবান যিনি খুলে দিবেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের জবান খুলে দিবে। ওই ময়দানের মধ্যে জমিন আপনি আমার বিপক্ষে সাক্ষী হয়ে যাবে। বলেন তো ওই দিন আপনি আমার এক কদম সামনে যাওয়ার কোনো ক্ষমতা আসেনি। এই জন্য বলতেছিলাম রে বাজার এই জমিনের উপরে গুনাহ করব না ছাড়বো? গুনাহ ছাড়ার প্রয়োজন আছে না নাই? 2 নম্বর সাক্ষী হলো লম্বা আলোচনা করবো না রে বাজার, অন্যদিকে চলে যাবে কিয়ামতের ময়দানে। 2 নম্বর যে সাক্ষীটা আপনি আমার বিপক্ষে দাঁড়াইবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাক্ষীর কথাও সুন্দরভাবে কোরআনে বয়ান করেছে। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম বলতেছেন বাজান আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনি আমার বিপক্ষে যেই 2 নম্বর সাক্ষীটা দাঁড় করাইবে, এই 2 নম্বর সাক্ষীটা হলো বলেন তো আমরা যখন অপরাধ করি হাতের দ্বারা আমরা গুনাহ করি না নাই? জোরে বলেন করি না নাই? এই হাতগুলো আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমার আঙ্গুলগুলোর জবান খুলে দেবে, এই হাতের জবান খুলে দেবে। বলেন তো যিনি আপনি আমার জবান দ্বারা কথা বলাইতে পারে, যিনি জবানের মাটির কথা বলাইতে পারে, ওই আল্লাহ আপনি আমার হাতের দ্বারাও কথা বলাইতে পারবে কিনা? আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই হাতের জবান খুলে দিবে, এই হাতেও আপনি আমার বিপক্ষে সাক্ষী দিবে, এই হাতটাও আপনি আমার বিপক্ষে সাক্ষী হয়ে যাবে। এই হাতটা আমরা কত লালন পালন করি, শীতের মৌসুমে লোশন লাগাই এবং মোজা লাগাই, দামি দামি কাপড় পরিধান করি না নাই? জোরে বলেন করি না নাই? এই জন্য বলতেছিলাম রে বাজান এই হাতটাকে তো মহব্বত করি, এত লালন পালন করি, তারপরেও এই হাতটা কিয়ামতের ময়দানে আপনি আমার বিপক্ষে সাক্ষী হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিনকে এই হাতটাকে বলবে মালিক এই হাতের দ্বারা এমন অন্যায় করেছে, এমন নাফরমানি করেছে, এই হাত দ্বারা গরিবের উপরে আঘাত করেছে, এই হাত দ্বারা অন্যের সম্পদ কাইটা কাইটা আস্তে আস্তে নিজের সম্পদ বাড়াইছে, এরকম লোক সমাজে আছে না নাই? এই হাত আল্লাহকে বলবে নাফরমানটা দুনিয়াতে থাকা অবস্থায় আমার এই হাত দ্বারা অন্যায় করেছে, জুলুম করেছে, বিভিন্ন গুনাহ করেছে, কিন্তু ওই মুহূর্তের মধ্যে আমার জবান ছিল না, এই জবান দ্বারা কথা বলতে পারতাম না, হাতের কোনো ক্ষমতা ছিল না। হাতকে আমরা যেই রাস্তায় চালাই, যেইভাবে ব্যবহার করি, যেই কাজের মধ্যে ব্যবহার করি, বলেন তো হাত আমাদেরকে অন্যায় কাজে বাধা দেয়নি? একটু জোরে বলেন বাধা দেয়নি? কিন্তু এই হাতটা অপরাধ করি রে বাজার, কিয়ামতের ময়দানে এই হাতটাও আল্লাহ পাকের সামনে দাঁড়ায়া যাবে। আল্লাহ রব্বুল আলামিনকে এই হাতটাকে বলবে আল্লাহু আকবার। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই হাত
বলবে মালিক এই নাফরমানটা দুনিয়াতে থাকা অবস্থায় এই হাত দ্বারা অন্যায় করেছে, এই হাত দ্বারা জুলুম করেছে, এই হাত দ্বারা গুনাহ করেছে, এই হাতটাও আপনি আমার বিপক্ষে দাঁড়ায় যাবে। যখন আমার এই হাতটা আমার বিপক্ষে সাক্ষী দিবে, বলেন তো আপনি আমার বাঁচার কোনো রাস্তা আসেনি? 3 নম্বর সাক্ষী হলো, আমি সাক্ষীগুলো বলার পরে মূল আলোচনায় চলে যাবো। 3 নম্বর সাক্ষী হলো, আমরা যে পাটা দিয়ে চলাফেরা করে, এই পা দিয়ে জমিনের উপরে চলে, এই পাটাও কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে দাঁড়ায় যাবে। এই পাটাও আপনি আমার বিপক্ষে সাক্ষী হয়ে যাবে। বলেন তো, যিনি জমিনের কথা বলাইতে পারে, হাতের কথা বলাইতে পারে, জবানের কথা বলাইতে পারে, ওই আল্লাহ আমার হাতের পায়ের জবান খুলতে পারবে কি না? এই পায়েও আপনি আমার বিপক্ষে সাক্ষী দিবে। ওই কিয়ামতের ময়দানে আমার এই পাটা আপনি আমার বিপক্ষে সাক্ষী হয়ে যাবে। তাহলে আমার কি? বলেন তো, আমার কিছু আছে? এই পাটাও কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলাকে বলবে, মালিক এই নাফরমান দুনিয়াতে থাকা অবস্থায় এই পা দ্বারা অন্যায় করেছে, হাঁটি হাঁটি পা পা করে গুনার দিকে গেছে, হাঁটি হাঁটি পা পা করে জিনার দিকে গেছে, হাঁটি হাঁটি পা পা করে সুদের দিকে গেছে, হাঁটি হাঁটি পা পা করে বিভিন্ন গান বাদ্যের অনুষ্ঠানে গেছে, কিন্তু এরকম দিনই মাহফিলে আসে নাই, কোরআনের মাহফিলে আসে নাই। এরকম নাফরমান এই সমাজে আসে না নাই? এই পা দিয়ে হেঁটে হেঁটে আজকে জান্নাতের বাগানে আসলো না। এই নাফরমানগুলো বিভিন্ন জায়গায় আড্ডা মারতেছে, বিভিন্ন দোকানে তাস্টলে বসে আছে। বলেন তো, এই সময়টা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পা আপনি আমার বিপক্ষে সাক্ষী দিবেন? এই পা আল্লাহকে ডেকে বলবে, মালিক এই নাফরমান দুনিয়াতে থাকা অবস্থায় এই পা দ্বারা কত অন্যায় করেছে, কিন্তু আমার কোনো ক্ষমতা ছিল না এই কাজের মধ্যে বাধা দেওয়ার জন্যে, অন্যায় কাজে বাধা দেওয়ার মতো আমার ক্ষমতা ছিল না। তুমি তো সেই হুকুম আমাকে দাও নাই। এই কথা বলিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে এই পানিকে বলবে, মালিক এই নাফরমানটা এই পা দ্বারা অপরাধ করেছে, গুনাহ করেছে। বলেন তো, যখন পাও আপনি আমার বিপক্ষে দাঁড়ায় যাবে, আপনি আমার এক কদম সামনে যাওয়ার কোনো ক্ষমতা থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বর সাক্ষী দিল। 4 নম্বর সাক্ষীর কথা আল্লাহ কোরআনে সুন্দর করে বলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বর সাক্ষীর কথা কুরআনুল কারীম সুন্দরভাবে বলে দিয়েছে, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? একটু আল্লাহু আকবার জোরে বলেন, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আমার ভাইজান, আমার ফুলবাড়িয়ার বাবাজিরা, আমার কইর চলার বাবাজিরা, কথাগুলো ভালো করে শুনতে হবে, দিলের কান লাগায় শুনতে হবে। দেখুন তো দিলটাকে নরম করা যায় কি না। পর্দার আড়ের মা বোনেরা, কথাগুলো ভালো করে শোনো রে মা, দিলটা নরম করে শোনো, কানটা খাড়া করে শোনো। কারণ এই মাহফিলটা প্রত্যেক দিন হয় না, সপ্তাহে হয় না, এই মাহফিলটা মাসেও হয় না, এই মাহফিলটা একবার আয়োজন বৎসরে করা হয়, ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন 4 নম্বর সাক্ষীটা দাঁড় করাইবে। যেই কান দ্বারা আমরা কথাগুলো শুনতেছি, এই কানের জবান যিনি খুলে দিবেন তিনি কে? জোরে বলেন না কে? আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই কানের জবান খুলে দিবে। বলেন তো, কান দ্বারা আমরা অপরাধ করি না নাই? এই কানের অপরাধ আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন কানের কথা কোরআনে বলেছে। কিয়ামতের ময়দানে এই কানটাও আল্লাহ পাক
রব্বুল আলামিনকে বলবে মালিক এরকম সুন্দর একটা আয়োজন হয়েছিল পয়ের চালা মাঠের মধ্যে, এরকম একটা আয়োজন হয়েছিল মসজিদের সামনে, কিছু নাফরমান ছিল কিন্তু এই জান্নাতের বাগানে যাই নাই, গান নিয়ে আড্ডায় বসে আছে, কাস্টলে বসে আছে, এই কানের দ্বারা গানের আওয়াজ আমরা শুনি না নাই। আমার এরকম কিছু যুবক বড় আছে, রাত্র হয়ে যায় মোবাইলটি এরকম ভাবে জড়িয়া কানের মধ্যে হেডফোন লাগাইয়া, কানের মধ্যে হেডফোন লাগাইয়া বলেন তো অশ্লীল বেহায়াপানা ছবি দেখে না নাই? আপনাদের এলাকায় মনে হয় নাই আসেনি? রাত্র শেষ হয়ে যায়, খোঁজ পাওয়া যায় না, ফজর কোন দিক দিয়ে যাইতেছে খবর নাই। এই ব্যক্তি তারপরে সারা রাত্র জাগ্রত থাকার পরে সকালবেলা খবর নাই, তারপর দিনের বেলা দেখা যাচ্ছে চেহারাটা হয়ে গেছে হিরুঞ্চির মতো, ঠিক কিনা বলেন? এরকম মোনাজাত হলো, সারা রাত্র উপরের দিকে তাকায় আছে, খবর নেই রাত্র কোন দিক দিয়ে শেষ হইল, আছে না নাই? এই জন্য বলতেছিলাম রে বাজার, এই ব্যক্তির জন্য কিয়ামতের ময়দানে এই কানটাও আল্লাহ পাকের সামনে দাঁড়ায়া যাবে, ডেকে বলবে মালিক এই কান দিয়ে গান বাদ্য শুনেছে, অশ্লীল বাহায়াপানার আওয়াজ শুনেছে, কিন্তু দিনের আওয়াজ কোরআনের কথা এই কান দ্বারা শুনে নাই। এরকম নাফরমান আজকে সমাজে আছে না নাই? এই ব্যক্তির বিপক্ষে যখন এই কানটা সাক্ষী দিবে, বলেন তো যখন আপনি আমার বিপক্ষে কান সাক্ষী দিবে, আপনি আমার দ্বিতীয় কোনো কথা বলার সুযোগ আসেনি? আসেনি বলেন? তারপরে আল্লাহ রব্বুল আলামিন 5 নম্বর সাক্ষীটা এরকম দাঁড়াইবে, আল্লাহ তাআলা আপনি আমার চোখেরও ক্ষমতা খুলে দিবেন, তিনি কে? চোখের জবান খুলে দিবে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানের বাজার, এই চোখের জবান খুলে দিবে। আমার আপনি চক্ষুটাও আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করবে, আল্লাহকে ডেকে বলবে মালিক এই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় এই বান্দা চোখের দ্বারা জিনা করেছে, এই বান্দা চোখের দ্বারা অন্যায় করেছে, বলেন তো আপনি আমি চোখের দ্বারা গুনাহ করি না নাই? জোরে বলেন করি না নাই? একটু সময় পাইলে তাস্টলে বসিয়া অশ্লীল বাহায়াপানা নাটক গান সিনেমা আমরা দেখি না নাই? তাহলে এই চোখের দ্বারা অন্যায় করব না ছাড়বো? জোরে বলেন করব না ছাড়বো? এই চোখের অপরাধ থেকে আপনি আমার বিরত থাকার প্রয়োজন আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানের বাজার এই চোখের জবান খুলে দিবে, আল্লাহ রব্বুল আলামিন এই চোখের জবান খুলে দিবে। আমি আপনি যত অন্যায় চোখ দ্বারা করি না কেন, এখন করতে থাকি, যখন কিয়ামতের ময়দান আপনি আমাকে ডাকবে, আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাকে উপস্থিত করবে, ওই ময়দানের মধ্যে আমি যখন কথা বলতে চাইব, আল্লাহ রব্বুল আলামিন ওই মুহূর্তের মধ্যে আপনি আমার জবান বন্ধ করে দিবেন, তিনি কে? সাক্ষী তো জবানে বলার প্রয়োজন নাই, সাক্ষী তো আস্তে 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 আমার অঙ্গ প্রত্যঙ্গ ওই মালিকের কাছে সাক্ষী দিবে। একটু জবান খুলে বলেন ঠিক কিনা? 6 নম্বর সাক্ষী হলো আল্লাহ রব্বুল আলামিন। 6 নম্বর সাক্ষীর কথা কুরআনুল কারীমে সুন্দর করে বয়ান করে বলতেছে রে বাজান, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। একটু জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? আর একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এখন বলতে পারেন হুজুর জমিন সাক্ষী দিল, পা সাক্ষী দিল, হাত সাক্ষী দিল, কান সাক্ষী দিল, চক্ষু সাক্ষী দিল, এতক্ষণ সাক্ষী দেওয়ার পরে সব কিছু দিল, যার হাত পা নাই তার কে সাক্ষী দিবে? প্রশ্ন হয় কি না? যার হাত পা নাই তার কে সাক্ষী দিবে? আল্লাহ রব্বুল আলামিন এই কথা কুরআনুল কারীমে বলতেছে। এখন চিন্তা করেন, অনেকের হাত নাই পা নাই, এরকম মানুষ সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন বলতেছে বান্দারে, আমি জানি তোমরা এই
প্রশ্নটা করবা, কিন্তু আমি প্রশ্ন কোরআনে গোপন রাখি নাই। এই প্রশ্নের জবাবটা আমি সুন্দর করে কোরআনে দিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন যার হাত নাই পা নাই তার কে সাক্ষী দিবে? মালিক বলতেছে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদেরকে বলতেছে, বান্দারা তোমরা প্রশ্ন করতে পারো যার হাত নাই পা নাই তার কে সাক্ষী দিবে? মালিক বলতেছে এই যে আমাদের চামড়া, কি এটা বলেন, জোরে বলেন, এটার নাম কি? এই চামড়াটা আপনি আমার গায়ে আছে না নাই? এই চামড়াটাও কিয়ামতের ময়দানে আপনি আমার বিপক্ষে দাঁড়ায়া যাবে। এই চামড়ার জবান যিনি খুলে দিবেন তিনি কে? জোরে বলেন না, তিনি কে? মাওলা রে ডাক রে বান্দা, মাওলা রে ডাক, মাওলা রে ডাক রে বান্দা, মাওলা রে ডাক। তারে ডাকলে পরে তোর জীবনের গুনাহ হবে মাফ, তারে ডাকলে পরে তোর জীবনের গুনাহ হবে মাফ। মাওলা রে ডাক রে বান্দা, মাওলা রে ডাক। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন যিনি, আবার যখন তোমার কেউ রবে না তখন রবেন তিনি। তিনি কে? একটু জোরে বলেন না কে? আমার ভাইজান, আমার বন্ধুগণ, আমার ফুলবাড়ি থানার বাবা জিরো, কথাগুলো ভালো করে শোনো রে বাবা, দিলের কান দিয়ে শোনো, দিলটা নরম করিয়া শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 6 নম্বর সাক্ষী আপনি আমার বিপক্ষে দাঁড় করাইয়া দিবে। আপনি আমার শরীরের চামড়াটাও মালিকের সাক্ষী দাঁড়াইয়া যাবে। মালিককে ডেকে বলবে আল্লাহ এই চামড়ারও জবান খুলে দেবে যিনি, তিনি কে? খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগতেছে? এই জন্য বলতেছিলাম রে বাজান, আল্লাহ রব্বুল আলামিন এই চামড়ার জবান খুলে দিবে কিয়ামতের ময়দানে। এই চামড়াটা আল্লাহর পক্ষে সাক্ষী হয়ে যাবে। আল্লাহকে ডেকে বলবে মালিক এই দামরবনটা দুনিয়াতে থাকা অবস্থায় সুন্দর চামড়ার অহংকার করতো, করি কিনা বলেন? এই সুন্দর চামড়ার বড়াই করতো, এই চামড়াটা নিয়ে অনেক অনেক উপহাস করি, এই চামড়া নিয়ে অনেকেই অহংকার করে। বলেন তো সাদা এবং কালা চামড়া যিনি বানাইছে তিনি কে? আল্লাহ রব্বুল আলামিন ওই ময়দানের মধ্যে চামড়ার জবান খুলে দিবে। বলেন তো যখন আপনি আমার এই চামড়াটা মালিকের পক্ষে সাক্ষী হয়ে যাবে, আপনি আমার ক্ষমতা আছেনি এক পা সামনে অগ্রসর হওয়ার? থাকবেনি বলেন? এই জন্য বলতেছিলাম রে বাজান, 7 নম্বর সাক্ষী আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনি আমার বিপক্ষে দাঁড় করাইবে। 7 নম্বর সাক্ষীর কথা বলেন তো আল্লাহ কোরআনে বলেছেনি? 7 নম্বর সাক্ষীর কথা আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে সুন্দরভাবে বলে দিয়েছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেন তো 2 জন ফেরেশতা আমাদের সাথে দিছে না নাই? 7 নম্বর সাক্ষী এই ফেরেশতা দাঁড়ায় যাবে আপনি আমার বিপক্ষে। ফেরেশতাও যখন মালিককে বলবে মালিক, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফেরেশতাও ডেকে বলবে আল্লাহ নাফরমান অন্যায় করেছে। এই ফেরেশতা যখন আপনি আমার বিপক্ষে সাক্ষী দিবে, এখন কিছু মানুষ এরকম সমাজে আছে, তারা বলে কিরামান কাতিবিন রোজ হাসরাদিন। অনেকে বলে না নাই? জোরে বলেন, বলে না নাই? কিরামান কাতিবিন রোজ হাসরাদিন। মাওলারি কাছে যদি করে অভিযোগ, বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক, বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। এরকম লোক সমাজে আছে না নাই? কিরামান কাতিবিন রোজ হাসরাদিন, কিরামান কাতিবিন
রোজ হাসর দিন মওলার কাছে যদি করে অভিযোগ, বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক, বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। এরকম দলিল ওলা লোক সমাজ আছে না নাই? কিরামান কাতিবিন রোজ হাসর দিন, কিরামান কাতিবিন পাইবে যেই দিন যারা দুনিয়ায় ছিলা খাজা বাবার লোক, যারা দুনিয়ায় ছিলা ল্যাংটা বাবার লোক, লাত্তি গুতা দিয়া বলবে জাহান্নামে ঢুক। ঠিক কিনা? একটু চিল্লান দিয়ে বলেন ঠিক কিনা? একটা তাকবীর হয়ে যাক, নারে তাকবীর, নারে তাকবীর। আমি এরকম ভাবে বলতে চাই, কিরামান কাতিবিন রোজ হাসর দিন, কিরামান কাতিবিন রোজ হাসর দিন মওলার কাছে যদি করে অভিযোগ, বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মদের লোক, বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মদের লোক। ঠিক কিনা? বলবো দুনিয়ায় ছিলাম কোরআন ওয়ালা লোক, বলবো দুনিয়ায় ছিলাম মাহফিল ওয়ালা লোক। ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে ফেরেশতাদেরকে দাঁড় করায়া দিবে, ফেরেশতারাও আপনি আমার বিপক্ষে দাঁড়ায়া যাবে। বলেন তো, ফেরেশতা যখন আপনি আমার বিপক্ষে দাঁড়ায়া যাবে, আপনি আমার সামনে এক কদম যাওয়ার ক্ষমতা থাকবে না। এই জন্য বলতেছিলাম রে বাজান, 8 নম্বর সাক্ষীর কথা আল্লাহ কোরআনে বলছে না নাই? খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগতেছে? 8 নম্বর সাক্ষীর কথাও আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে কোরআনে বলে দিয়েছে। মালিক কোরআনে বলতেছেন, ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইগাদির সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। একটু চিল্লান দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন ওই ময়দানের মধ্যে আপনি আমার সম্মুখে 8 নম্বর যে সাক্ষীটা দাঁড় করাইবে, 8 নম্বর সাক্ষীর কথা আল্লাহ বলতেছে, বান্দার আমল নামা কিয়ামতের ময়দানে সাক্ষী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীম বলতেছে, সাক্ষী আপনি আমার আমল নামা নিজে নিজে সাক্ষী দিবে, দ্বিতীয় কোনো ব্যক্তির সাক্ষী দেওয়ার প্রয়োজন নাই। এই বান্দার সামনে এই আমল নামা যখন তুলে ধরবে, বান্দার সামনে যখন আমল নামা তুলে ধরবে, এই আমল নামার মধ্যে কোন সময় কোন অবস্থায় ছোট বড় জিনার গুনাহ, অন্যের ধন সম্পদ আত্মসাদের গুনাহ, বড় গুনাহ, ছোট গুনাহ, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, আমি আপনি জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত যত অন্যায় করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত আমল নামা আপনি আমার সামনে যখন তুলে দিবে, বলেন তো এক কদম সামনে অগ্রসর হওয়ার কোনো ক্ষমতা থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার সামনে যখন সমস্ত আমল নামা তুলে ধরবে, এই আমল নামা দেখিয়া বান্দা চিল্লান দিয়ে আল্লাহকে বলবে, মালিক ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইগাদিরু সাগীরা ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ, আমরা একটা মায়ের কণ্ঠে মালিককে ডাক দিই না আল্লাহ, আর একটু জোরে বলি না আল্লাহ। ও আমল নামা দেখার পরে বান্দা গলা ফাটাইয়া আল্লাহকে ডেকে বলবে, মালিক এমন কেমন আমল নামা আজকে এই জায়গায় উপস্থিত করলা, এমন কেমন আমল নামা তুমি দেখাইলা যে আমল নামার মধ্যে আমার সারা জীবনের আমল তুলে ধরা হয়েছে। বলেন তো, এই 8টা সাক্ষী যখন আপনি আমার বিপক্ষে দাঁড়ায় যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুহূর্তের ফেরেশতাদেরকে বলল, খুজুহু ফাগুল্লো, এই পাগলটাকে ধর। কি বলবো? খুজু, ধর। যখন আল্লাহ রব্বুল আলামিন এই ব্যক্তিকে হুকুম দিবে ধরার জন্য, ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা এই পাগলটাকে ধর। আল্লাহ
পাক রব্বুল আলামিন যখন হুকুম দিবে বলেন তো ধরতে দেরি হবে নি? ধরতে দেরি হবে নি। এরকম ভাবে বলতেছিলাম রে বাজান, সুম্মা বি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু। তাফসীর কিতাবের মধ্যে এসেছে যে শিকলটা দিয়া জাহান্নাম থেকে 70 গজ লম্বা একটা শিকল নিয়ে আসবে, ওই শিকলটা দিয়া আপনি আমাকে প্রকার করবে, আপনি আমাকে ভাববে, কেমন করে শাস্তি দিবে? কিতাবের মধ্যে এসেছে রে বাজান, এই শিকলটা 500 বছর জাহান্নামের আগুনে পোড়াইবে। 500 বছর জাহান্নামের আগুনে পোড়ানোর পরে এই শিকলটা লাল হবে, আবার 500 বছর এই শিকলটা জাহান্নামে পোড়াইবে, পোড়ানোর পরে এই শিকলটা কালো হবে, আবার 500 বছর এই শিকলটা আগুনে পোড়াইবে, পোড়ানোর পরে এই শিকলটা সাদা হবে। ওই শিকলটা দিয়া আপনি আমাকে কেমন করে বাঁধবে? কিতাবের মধ্যে এসেছে নাকের ছিদ্র দিয়া শিকলটা ঢুকাইবে, পিছনের রাস্তা দিয়ে বের করবে। বলেন তো ওই অবস্থায় আপনি আমার কেমন কষ্ট হবে, চিন্তা করা যায়নি। এই জন্য বলতেছিলাম রে বাজার, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কয়টা সাক্ষী দাঁড় করাইবে? জোরে বলেন কয়টা? মুখস্থ করতে হবে। 1 নম্বর সাক্ষী এই জমিন সাক্ষী হয়ে যাবে। 2 নম্বর সাক্ষী আল্লাহ রব্বুল আলামিন এই হাতের জবান খুলে দিবে। 3 নম্বর সাক্ষী আল্লাহ তাআলা পায়ের জবান খুলে দিবে। 4 নম্বর সাক্ষী কানের জবান খুলে দিবে। 5 নম্বর সাক্ষী চোখের জবান খুলে দিবে। 6 নম্বর সাক্ষী আমার চামড়া সাক্ষী হয়ে যাবে। 7 নম্বর সাক্ষী ফেরেশতারা সাক্ষী দিবে। 8 নম্বর সাক্ষী হলো রে বাজান আপনি আমার আমল নামাটা ওই ময়দানে সাক্ষী হয়ে যাবে। এই 8টা সাক্ষী আপনি আমার বিপক্ষে দাঁড়ায় যাবে। বলেন তো এখন আমরা গুনাহ ছাড়বো না করব? ছাড়বো না করব? আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাকে ডেকে বলতেছেন আমরা তো সকলেই গুনাহগার, এখন কি করা যায়? আল্লাহ গুনাহ তো করে ফেলেছি। আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বরকে জানায় দিয়েছে, পয়গম্বর কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বরকে ডেকে বলতেছে, পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন গুনাহ করে ফেলেছি, তারপরেও সমস্যা নাই। এই বান্দা যদি আল্লাহকে স্মরণ করিয়া যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম, এই বান্দা যদি আল্লাহকে স্মরণ করিয়া রে বাজার আল্লাহকে স্মরণ করিয়া গুনার জন্য অনুতপ্ত হইয়া বান্দা যদি খাটিয়ে দিলে তওবা করতে পারে, বান্দা যদি অপরাধ জগৎ থেকে ফিরে আসতে পারে, তাওবার ব্যাখ্যা হলো তাফসীর কিতাবে এসেছে অন্যায় থেকে ফিরে আসা, ভুল পথ থেকে সঠিক পথে ফিরে আসা। এই জন্য বলতেছিলাম রে বাজার এই বান্দা যখন নিজে নিজে বুঝতে পারবে আমি অন্যায় করেছি, আল্লাহ রব্বুল আলামিন আপনি আমার প্রতি কুদরতি দৃষ্টিতে সর্বাবস্থায় তাকায় থাকে। সর্বাবস্থায় কুদরতি দৃষ্টিতে আল্লাহ তাকায়া থাকে। আল্লাহ তো ঘুমায় না, বান্দার প্রতি কুদরতি নজরে তাকায়া থাকে। কোন সময় কোন অবস্থায় কোন মুহূর্তে বান্দা আল্লাহকে স্মরণ করিয়া যাকারুল্লাহ আল্লাহকে চিল্লান মারে, একটা ডাক মারে, গুনার জন্য তওবা করে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আয়াতুল কুরসির মধ্যে বলতেছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রব্বুল আলামিন আপনি আমার প্রতি সর্বাবস্থায় 24 ঘন্টা কুদরতি দৃষ্টিতে মায়ার নজরে তাকায় থাকে। কখন কোন
সময় কোন বান্দা জানি গুনার জন্য অনুতপ্ত হইয়া গুনার জন্য তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্ব অবস্থায় কুদরতি দৃষ্টিতে তাকায়া থাকে। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই জন্য বলতেছিলাম রে বাজান, গুনাহ মুক্ত আমরা কেউ নয়। গুনাহ করতে করতে কলব নষ্ট হয়ে গেছে, ভালো কাজ ভালো লাগে না, ভালো জিনিস ভালো লাগে না। আজকে যদি ভালো জিনিস ভালো লাগতো, বলেন তো এই প্যান্ডেলের মধ্যে জায়গা দেওয়ার কোনো ক্ষমতা আসেনি? সকল মানুষ যদি সমাজের আসতো, এই প্যান্ডেলে আটতো নি, আরও পোকো একটা বাড়তেই তো 4-5টা বাজার পরেও প্যান্ডেলের জায়গা লইতো না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য বলতেছিলাম মেরে বাজান, আল্লাহ কেমন করে আপনি আমার প্রতি মায়ার নজরে তাকায় থাকে, কুদরতি দৃষ্টিতে তাকায় থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্ব অবস্থায় বান্দার প্রতি মায়ার নজরে তাকায় থাকে। কেউ জবান বন্ধ না রেখে একটু চিল্লাতে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন করে তাকায় থাকে, কখন কোন সময় কোন জমিনে কে মৃত্যুবরণ করবে, কে খাওয়া দাওয়া করবে, কে ঘুমাইবে, কে কাজ করবে, কে কৃষি কাজ করবে, কে চাকরি করবে, বলেন তো আমার মালিক জানে না নাই? জোরে বলেন জানে না নাই? এই জন্য বলতেছিলাম রে বাজান, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি কেমন করে মায়ের নজরে তাকায় থাকে, এই কথাটা আমি আপনাদেরকে সংক্ষেপে বুঝাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন করে মায়ের নজরে তাকায় থাকে, কুদরতি দৃষ্টিতে তাকায় থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার প্রতি এই জন্যে মায়ের নজরে তাকায় থাকে। কেন তাকায় থাকে, আগে এই কথাটা বুঝতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তো আসমান কয়টা সৃষ্টি করেছে? জোরে বলেন কয়টা? 7টা আসমানের কথাও আল্লাহ কোরআনে বলছেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমে বলতেছেন, আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা ওয়া জাআলাল কমারা ফীহিন্না নূরান ওয়া জাআলাশ শামসা সিরাজা। একটু চিল্লান দিয়ে বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমান সৃষ্টি করলো, দ্বিতীয় আসমান সৃষ্টি করলো, তৃতীয় আসমান সৃষ্টি করলো, চতুর্থ আসমান সৃষ্টি করলো, পঞ্চম আসমান সৃষ্টি করলো, ষষ্ঠ আসমান সৃষ্টি করলো, সপ্তম আসমান সৃষ্টি করার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে আসমানকে আমি শ্রেষ্ঠত্ব দান করি নাই, আসমানকে সৌন্দর্য দান করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে বলতেছে, পয়গম্বর আসমানটা সৃষ্টি করার পরে 7টা আসমান সৃষ্টি করলাম, 7টা আসমান সৃষ্টি করার পরে আসমানটাকে সুন্দর করে সাজাইলাম, চন্দ্রের মাধ্যমে সাজাইলাম, তারকার মাধ্যমে সাজাইলাম, সূর্যের মাধ্যমে সাজাইলাম। বলেন তো আল্লাহ এই জিনিসগুলো আসমানে দিছে না নাই? জোরে বলেন দিছে না নাই? চন্দ্র আসমানের ব্যাখ্যা করতে যাব না, সূর্যের ব্যাখ্যা করতে যাব না, অনেক লম্বা সময়ের প্রয়োজন। আল্লাহ 7টা আসমান বানানোর পরেও আসমানকে বলতেছে তোমাকে শ্রেষ্ঠত্ব দান করি নাই, সৌন্দর্য দান করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন সৃষ্টি করলো, এই 7টা আসমান নিচে 7টা জমিনও আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনাদের কষ্ট হইতেছে? জোরে বলেন কষ্ট হইতেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনটা সুন্দর করে সাজাইছে। কেমন করে সাজাইছে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলতেছে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলতেছে, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। একটু চিল্লান দিয়ে বলা যাবে না আল্লাহু আকবার? আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানটা কত সুন্দর করে সাজাইলো, তারপরে জমিনটা কেমন সুন্দর করে সাজাইলো। আল্লাহ জমিনের কথা কোরআনে সুন্দর করে বয়ান করে বলেছে, জমিনটা কত সুন্দর করে সাজাইলো। কোথাও খাল, কোথাও নদী, কোথাও পাহাড়, কোথাও ঝর্ণা, কোথাও সমতল, কোথাও গাছের ফুল, কোথায় ফল। আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন ফল ফুল দিয়া, বিভিন্ন গাছপালা দিয়া, বিভিন্ন পাক পাখালি দিয়ে
সাজাইলো, জমিনটা সুন্দর করে সাজাইলো। জমিনটা এত সুন্দর করে সাজানোর পরেও আল্লাহ তাআলা বলতেছে আমি জমিনকে সৌন্দর্য দান করি নাই, এই জমিনকে শ্রেষ্ঠত্ব দান করি নাই। বলেন তো কে বলেছে কথা? আরো জোরে বলতে হবে, কে বলেছে? এই আসমানকে শ্রেষ্ঠত্ব দান করে নাই, সৌন্দর্য দান করে নাই, জমিনকে শ্রেষ্ঠত্ব দান করে নাই, সৌন্দর্য দান করে নাই। আল্লাহ রব্বুল আলামিন কাকে শ্রেষ্ঠত্ব দান করেছে? মালিক কুরআনুল কারীম বলতেছেন ওয়ালাকাদ কাররামনা বানি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। আল্লাহু আকবার। এক নম্বর পুরস্কার হলো আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাকে জানাই দিয়েছেন বাজার বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেয়। দুই নম্বর পুরস্কার হলো এই ব্যক্তির জন্য আল্লাহ এমন একটা জান্নাত নির্মাণ করে, এই ব্যক্তির জন্য আল্লাহ এমন একটা জান্নাত নির্ধারণ করে, এই জান্নাতের মধ্যে চিরস্থায়ী থাকবে। এই জান্নাত থেকে কোনো দিন বান্দা বের হবে না। এই জান্নাতের মধ্যে দুধের নহর থাকবে, মধুর নহর থাকবে, শরাবের নহর থাকবে, পানির নহর থাকবে। এক নম্বর পুরস্কার কি বললাম? বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেয়। দুই নম্বর পুরস্কার হলো গুনাহ ক্ষমা হওয়ার পরে গুনাহমুক্ত ব্যক্তির জন্য বলেন জান্নাত না জাহান্নাম? যারা বলেন জান্নাত না জাহান্নাম? আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির জন্য সুন্দর একটা জান্নাত উপঢৌকন দিয়া দিবেন। কেউ জবান বন্ধ না রেখে একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। যতটুকু আলোচনা করলাম আলহামদুলিল্লাহ বিষয়ের উপরে আসছিলাম, বাইরে গেছি বলেন বিষয়ের উপরে আসছিলাম কিনা? তাহলে যেই কথাগুলো বললাম সর্বপ্রথম আল্লাহ তাআলা যেন আমাকে আমল করার তৌফিক দান করেন।